আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমাদের অটোমেশন জোন পিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো দেখতে পাচ্ছেন আজকে আমরা হাজির হয়েছি একটি ডেল্টা এম সিরিজের একটা ইনভার্টার নিয়ে, খুবই জনপ্রিয় একটা ইনভার্টার বা ভিএফডি যেটাই বলেন আপনারা। তো আজকে আমরা এই ইনভার্টার দিয়ে একটা 3 ফেজ মোটরকে কন্ট্রোল করব। এটা বাটনের কিপ্যাডের মাধ্যমে এবং এক্সটার্নাল টার্মিনালের সুইচ যেগুলো আছে সেই সুইচগুলোর মাধ্যমে আমরা মোটরটাকে আজকে কন্ট্রোল করব। সেই সাথে সাথে আমরা দেখব বিভিন্ন রকমের প্যারামিটার। একটা ইনভার্টারের জন্য সবচেয়ে জরুরি হচ্ছে প্যারামিটারগুলো। আপনি যদি একটা ইনভার্টারের প্যারামিটার সম্পর্কে ধারণা থাকে তো আপনি সহজে একটা ইনভার্টারকে বিভিন্ন ফাংশনাল ইউজ করতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন সর্বপ্রথমে এখানে আমাদের একটা পাওয়ার সাপ্লাই থেকে আমাদের একটা লাইন আসছে। এখানে দেখেন এটা 220 লাইন, এটা আমার ইনভার্টারের ইনপুট লাইন এবং এর আউটপুটে থেকে আপনার মোটরের জন্য ইউভিডাব্লিউ, কাছ থেকে দেখায় একটু ইউভিডাব্লিউ যে টার্মিনালগুলো আছে এখান থেকে আমাদের 3টা তার বেরে মোটরে গেছে এবং এই যে কন্ট্রোল টার্মিনালগুলো আছে আপনাদের ভালো করে দেখিয়ে দিই। এখানে M0, M1, M2 এভাবে M5 পর্যন্ত আছে। পরবর্তীতে আছে গ্রান্ড এবং AFM, ACI 10 ভোল্ট AM। তো এখানে মূলত M0, M1, M2 এগুলো মাল্টি ফাংশনাল টার্মিনাল। এই টার্মিনালগুলো দিয়ে আপনারা মোটরকে ফরওয়ার্ড, রিভার্স এবং মোটরকে জগ অপারেট করতে পারবেন। সেই সাথে মাল্টি স্পিডে আপনারা মোটরকে অপারেট করতে পারবেন। আর পাশাপাশি আপনাদের এখানে পোটেনশিওমিটার, এক্সটার্নাল পোটেনশিওমিটার যদি ব্যবহার করেন 0 থেকে 10 ভোল্ট, সেক্ষেত্রে আপনাদের অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন 0-10 ভোল্ট ACM, AVM, AVI। তো আপনাদের এই টার্মিনালটা ব্যবহার করতে হবে। এখানে আছে দেখতে পাচ্ছেন RA, RB, RC এগুলো মূলত আপনাদের আউটপুট রিলে। তো আমাদের এখানে এটা ইনভার্টারের আউটপুট রিলে আছে যেটা দিয়ে আপনি অ্যালার্ম বা বিভিন্ন রকমের আউটপুটের কানেকশন করতে পারবেন মোটরের কন্ডিশন বোঝার জন্য। তো আশা করি সবাই মোটামুটি বুঝতে পারছেন। তো আপনাদের কানেকশনটা সম্পর্কে ধারণা দিই। দেখতে পাচ্ছি এখানে গ্রিন যে ওয়্যারটা আছে এটা গ্রাউন্ড থেকে আসছে। মূলত আমাদের গ্রাউন্ডের সাথে যদি M0 শর্ট করে দেই তাহলে কিন্তু মোটরটা ফরওয়ার্ড ঘুরবে এবং গ্রাউন্ডের সাথে যদি M1টা শর্ট করে দিই তাহলে কিন্তু মোটরটা রিভার্স ঘুরবে। এবং এগুলো মাল্টি ফাংশনাল ইনপুট। আমরা যেভাবে আপনারা এটা প্রোগ্রাম করবেন প্রোগ্রাম অনুযায়ী প্যারামিটার অনুযায়ী আপনাদের এগুলো আউটপুট দেবে। তো এখানে আমি মোটরটা এখন রান করে দেখাবো আপনাদের, পরবর্তীতে প্যারামিটারে যাব। এখানে রান বাটন প্রেস করার সাথে সাথে মোটরটা রান হয়ে গেছে, দেখেন ব্লিঙ্ক করতেছে। এখন ভেরিয়েবলটা যদি ঘুরে আমরা এখানে দেখেন আমাদের ফ্রিকোয়েন্সি বাড়তেছে, পাশাপাশি মোটরটা কিন্তু ঘুরতেছে। তো আপনার ফ্রিকোয়েন্সি যত বাড়াবেন মোটর তত স্পিডে ঘুরবে। আমি আরেকটু বাড়িয়ে দিই, দেখেন মোটরটা কিন্তু জোরে ঘুরতেছে ধীরে ধীরে। তো সর্বোচ্চ স্পিডে যদি ঘুরায় মোটরটা দেখেন আমাদের এখানে 60 হার্টজ ফ্রিকোয়েন্সি হয়ে গেছে এবং মোটরটা কিন্তু ফুল স্পিডে ঘুরতেছে। আবার এভাবে যদি বন্ধ করে দিই, স্টপ প্রেস করলে আমাদের এটা বন্ধ হয়ে যাবে। দেখেন ধীরে ধীরে বন্ধ হয়ে গেছে, মোটরটা আমাদের এখন বন্ধ হয়ে গেছে। আবার চালু করলে চালু হবে, বন্ধ করলে বন্ধ হচ্ছে। তো ইন্ডাস্ট্রিতে যখন আমরা একটা মোটরকে ব্যবহার করি তখন মূলত আমাদের এক্সটার্নাল টার্মিনাল দিয়ে কানেকশনগুলো করা লাগে, এরকম সুইচ দিয়ে। তো এখানে 3টা সুইচ আছে, এটা হলো ফরওয়ার্ড সুইচ, রিভার্স সুইচ এবং এটা হচ্ছে জগ অপারেট করার জন্য একটা সুইচ আমরা দিয়েছি এখানে, পুশ সুইচ। তো আসেন আমরা এখন প্যারামিটারগুলো সম্পর্কে ধারণা নেই। আপনাদের বোঝার সুবিধার্থে প্যারামিটারগুলো খাতায় আমি লিখে রাখছি। দেখেন প্যারামিটার 000 ফ্রিকোয়েন্সি সোর্স, মানে আপনি কোন সোর্স থেকে ফ্রিকোয়েন্সি আপনি ইনভার্টারে দেবেন। কিপ্যাডের বাটন থেকে দেওয়া যাবে, 0 থেকে 10 ভোল্ট পোটেনশিওমিটার থেকে দেওয়া যাবে এবং কিপ্যাডের যে পোটেনশিওমিটার আছে সেটা থেকে আপনারা কি ফ্রিকোয়েন্সিটা ইনভার্টার দিতে পারবেন। দ্বিতীয় প্যারামিটার হচ্ছে প্যারামিটার 01 অপারেটিং কমান্ড। আপনি কিভাবে এটাকে অপারেট করবেন, এটাকে আপনি কিপ্যাডের মাধ্যমে অপারেট করবেন নাকি আপনি এক্সটার্নাল টার্মিনালের মাধ্যমে অপারেট করবেন, সেটা এখানে দেখানো হয়েছে। এরপর আছে দেখেন 03 ম্যাক্সিমাম আউটপুট ফ্রিকোয়েন্সি। আপনার ইনভার্টারটা ম্যাক্সিমাম কত আউটপুট ফ্রিকোয়েন্সি আপনি চান, এখানে 50 থেকে 400 হার্টজ পর্যন্ত আপনি ফ্রিকোয়েন্সি সেট করতে পারবেন। আপনার প্রয়োজন অনুযায়ী আপনার ফ্রিকোয়েন্সি এখানে নিয়ে নেবেন। ম্যাক্সিমাম আউটপুট ভোল্টেজ, কত ভোল্টেজ আপনি আউটপুটে নেবেন, 220 থেকে শুরু করে এখানে 440 আবার আছে আপনার 637 পর্যন্ত আপনি ম্যাক্সিমাম সেট করতে পারবেন। মিনিমাম আউটপুট ফ্রিকোয়েন্সি 0 থেকে 0.10 থেকে 20 হার্টজ পর্যন্ত। এখানে মূলত একটা সুন্দর একটা প্যারামিটার দেখেন অ্যাক্সিলারেশন ডিএক্সিলারেশন। মোটরটা আপনি অ্যাক্সিলারেশন বলতে আপনার মোটরটা কত তাড়াতাড়ি রান হবে, কতটা সময়ের ভিতরে মোটরটা সর্বোচ্চ স্পিডে ঘুরবে, সেখানে এই টাইমটা সেট করতে পারবেন। আপনার 0.1 থেকে 600 সেকেন্ড পর্যন্ত
ডিঅ্যাক্সেলারেশন টাইম মানে মোটরটা কত স্লোলি, কতক্ষণ টাইমের ভিতরে মোটরটা বন্ধ হবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেম টাইম 0.1 থেকে 600 সেকেন্ড পর্যন্ত আছে। প্যারামিটার নাম্বার 16 জগ ফ্রিকোয়েন্সি। আপনি যখন মোটরটাকে জগ অপারেট করবেন তখন আপনার ফ্রিকোয়েন্সি কত রাখবেন, আপনার প্রয়োজন অনুযায়ী স্পিডটা আপনি এখানে সেট করতে পারবেন। প্যারামিটার নাম্বার 38 মাল্টি ফাংশন ইনপুট M0 M1, মানে আপনার এটা হলো মূলত M0 M1টা হচ্ছে আপনার এটাকে ফরওয়ার্ড রিভার্স করার জন্য। তখন যদি আমরা 0 সেট করে দিই তাহলে কি M0 ফরওয়ার্ড, আর যদি M0টা অফ করে দিই তাহলে স্টপ হয়ে যাবে। আবার M1 যদি অন করে দিই তাহলে কি M1টা রিভার্স ঘুরবে, স্টপ করে দিলে স্টপ হয়ে যাবে। এখানে দেখেন 0-1 যদি সেট করি তাহলে M0 অন করলে কী হবে, মোটরটা রান হবে, ইনভার্টারটা রান হবে, ঠিক আছে। আবার অফ করলে স্টপ হবে। আর যদি M1 থেকে যে টার্মিনালটা আছে সেটা কি আমরা ফরওয়ার্ড রিভার্স করার জন্য আমরা M1টা ব্যবহার করবো। এখানে এটা কানেকশনটা আর কি ঘুরে নিচ্ছে। আপনার 2 ওয়ার 3 ওয়ার কানেকশনের জন্য আমাদের এই প্যারামিটারটা মূলত দরকার হয়। এরপরে দেখেন আপনাদের এখানে দেখেন প্যারামিটার নাম্বার 39, 40, 41, 42 M2, M3, M4, M5 এগুলো মাল্টিফাংশনাল টার্মিনাল। তো এই মাল্টিফাংশনাল টার্মিনালগুলোর জন্য এই প্যারামিটারগুলো। এখানে আমাদের অনেকগুলো ফাংশন আছে, তো আমি মূলত দুটো ফাংশন লিখে রাখছি এখানে। একটা হচ্ছে রিসেট, কোনো ফল্ট আসলে রিসেট করার জন্য, আর একটা হচ্ছে জগ অপারেশন করার জন্য। তো চলুন বন্ধুরা আমরা এখন কথা না পারি প্যারামিটার সেট আপ করতে চলে যাই। তো আমরা এখানে প্রথমে প্যারামিটার নাম্বার 00-তে যাব। প্যারামিটার নাম্বার যাবো আমরা 00-তে। মোডে প্রেস করে প্যারামিটারে যাবেন, প্যারামিটার 00 আমরা ইন্টার প্রেস করে দেব। দেখেন এখানে 04 সেট করা আছে। তো প্যারামিটার 0004 আছে আমাদের কি কিপ্যাড পোটেনশিওমিটার, অর্থাৎ আপনার এই যে পোটেনশিওমিটারটা আছে এখানে আমাদের এই কিপ্যাড পোটেনশিওমিটারটা আমরা এখন রান করতেছি। তো আমরা চাচ্ছি এটাকে কিপ্যাড পোটেনশিওমিটার না করে আমরা এক্সটার্নাল যে পোটেনশিওমিটার আমরা এখানে লাগাইছি দেখছেন ভেরিয়েবলটা, তো আমরা এটা দিয়ে কন্ট্রোল করব। তো এক্সটার্নাল পোটেনশিওমিটার যদি আমরা সেট আপ করতে যাই তাহলে আমাদের সেট করা লাগবে 0 থেকে 10 ভোল্ট পোটেনশিওমিটার। তো আমরা এখানে 04 আছে, তো আমরা এখানে 01 করে দেবো। এটাকে 01 সেট করে দিলাম, ইন্টার প্রেস করে দেবো। প্যারামিটার 0 শেষ, এখন 01-এ যাবো আমরা। প্যারামিটার 01। তো 01 হচ্ছে আমাদের অপারেটিং কমান্ড। আপনারা এখানে দেখতে পাচ্ছেন 00 সেট করলে অপারেটিং ডিজিটাল কি, আর 02 সেট করলে কি অপারেটিং বা এক্সটার্নাল টার্মিনাল। তো আমরা এখানে অলরেডি আমাদের কিপ্যাড মোডে আছে, এখানে এন্টার করে দেখবো আমরা 00 সেট করা আছে। তো আমরা এখানে 02 সেট করে এক্সটার্নাল টার্মিনালটা অন করে নেব। 02 এন্টার করে দেবেন, 02 সেট করে দিলাম। এখন আমাদের এটা এক্সটার্নাল মোডে কাজ করবে। তো আপনাদেরকে এখন এই দুটোকে দেখা আগে চেক করে কাজ করে কিনা। তো আমাদের এখানে যদি সুইচটা তো অন করে দিই আমরা এখন দেখতে পারবেন মোটরটা রান হয়ে যাবে। দেখেন মোটরটা আমাদের রান হয়ে গেছে। আমরা এখানে স্পিডটা বাড়াতে পারবো, এই ভেরিয়েবলটা কিন্তু আমরা যদি ঘুরাই স্পিডটা বাড়বে। দেখেন আমাদের এখানে শো করতেছে না, কারণ আমার প্যারামিটার সেটা দেখেন ফ্রিকোয়েন্সি দেখে দেখা যাচ্ছে এখানে অলরেডি আপনার 13.4 ফ্রিকোয়েন্সি হয়ে গেছে। তো আমরা আরেকটু বাড়াবো, দিতে পারি কিনা। দেখেন আমরা ভেরিয়েবল ঘুরাইতেছি, আমাদের স্পিডটা বাড়তেছে, ফ্রিকোয়েন্সি বাড়তেছে। তবে ম্যাক্সিমাম ফুল করে দিলে আমাদের 60 হার্টজ পর্যন্ত ফ্রিকোয়েন্সি উঠবে এবং ফুল স্পিডে মোটরটা ঘুরবে। আবার দেখেন আমরা স্লোলি কমাই দিই, এভাবে আমাদের ফ্রিকোয়েন্সি কমতেছে। তো আমরা এখন এই মোটরটাকে স্টপ করব, আমাদের সুইচ দিয়ে মোটরটাকে স্টপ করে দেব। মোটরটা কিন্তু স্টপ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। এখন আমরা এটাকে রিভার্স ঘুরাবো, এটা আমাদের রিভার্স সুইচ। আমরা টার্মিনালটা খুলে রাখি দেখার সুবিধার্থে। তো রিভার্স সুইচ আমরা অন করে দিই, দেখি রিভার্স করে কিনা। দেখেন মোটরটা আমার রিভার্স ঘুরতেছে। আবার রিভার্স সুইচ বন্ধ করে দিলে বন্ধ হয়ে স্টপ হয়ে গেছে। আবার আমরা ফরওয়ার্ড ঘুরাই, ফরওয়ার্ড ঘুরতেছে, স্টপ করলে বন্ধ হয়ে যাবে। তো এই যে সুইচটা লাগাইছি এটা হলো জগ মোডের সুইচ। আমরা এখন প্রেস করার সাথে কিন্তু কাজ করতেছে না, এটা প্রেস করলে কি হচ্ছে, কাজ করতেছে না। এটা আমাদের দেখেন এটা হলো আমাদের ব্ল্যাক ওয়্যার দিয়ে লাগাইছি। দেখেন কাছ থেকে দেখাই একটু, ব্ল্যাক ওয়্যারটা M2 টার্মিনালে গিয়ে লাগছে। হ্যাঁ, তো আমরা এখন এই জগ মোডে অপারেট করার জন্য M2 টার্মিনালের প্যারামিটার সেট করব। তো M2 টার্মিনালের প্যারামিটার সেট করার জন্য দেখেন এখানে আছে M2 প্যারামিটার নাম্বার, এটা হলো 39 নাম্বার প্যারামিটারের। যদি আমরা 09 সেট করি তাহলে জগ অপারেশন কাজ করবে। তো আমরা এখন চলে যাবো প্যারামিটার নাম 39 নাম্বার প্যারামিটার ঢোকার পর দেখেন 00 সেট করা আছে।
তো আমরা এখানে 09 সেট করলে জগ অপারেটরের কাজ করবে। তো আমরা এখানে 09 করে দেব, 09 এন্টার। এবার মোডে প্রেস করে বের হয়ে আসবো। তো এখন ফ্রিকোয়েন্সি আছে 24 আমাদের। আমরা এখন এটাকে জগ মোডে অপারেট করব। এই সুইচটা চাপলে এখন কাজ করবে, দেখেন দেখেন সুইচটা চাপতেছে, এখন কাজ করতেছে। হার্জ আছে কত আমাদের 30, মানে আমাদের জগ ফ্রিকোয়েন্সি 30 সেট করা আছে ইনভার্টারে, এর জন্য আমাদের 30 কাজ করতেছে। তো আপনারা যদি চান জগ মোডে আপনারা আরও একটু স্লোলি মোটরটাকে অপারেট করবেন, তো আমাদের জগ মোডের ফ্রিকোয়েন্সিটাকে কমাতে হবে। তো কমানোর জন্য দেখতে পারবেন এখানে আমাদের প্যারামিটার দেওয়া আছে, প্যারামিটার নাম্বার 16 জগ ফ্রিকোয়েন্সি। তো জগ ফ্রিকোয়েন্সি 00 থেকে 400 হার্জ পর্যন্ত সেট করা যাবে। তো আমরা এখন প্যারামিটার নাম্বার 16তে যাব, মোড প্রেস করে প্যারামিটার নাম্বার যাব হলো 16তে। প্যারামিটার নাম্বার 16 ইন্টার 30 হার্জ। আমরা কিন্তু তখন জগ মোড অপারেট করার সময় 30 হার্জ আমাদের ফ্রিকোয়েন্সি ছিল। এখন আমরা ফ্রিকোয়েন্সি একটু কমায়ে আমরা একটু কমাই দেবো, আমরা আস্তে আস্তে করবো মোটরটাকে, স্লোলি অপারেট করবো। যার কারণে আমরা এখানে 20 না আরও কমাই দিই, তাহলে দেখার সুবিধা হবে। তো আগে ছিল আমাদের 30, তো এখন আমরা 10 করে দিই, 10 হার্জ, 10 হার্জ এন্টার প্রেস করে দেই। তো আমরা প্যারামিটার থেকে বের হয়ে আসবো এখন। তো আমরা এখন যদি জগ মোডে অপারেট করি তাহলে আমাদের 10 হাজার চলার কথা। এটার মধ্যে জগ মোডের সুইচ, তো প্রেস করার পর দেখেন এই দেখেন এখন আমাদের মোটরটা আরও স্লো করতেছে এবং হার্জ আসছে কত 10 হার্জে আমাদের মোটরটা অপারেট করতেছে। ছেড়ে দিলে বন্ধ হয়ে যাবে। আশা করি বন্ধুরা সবাই বুঝতে পারছেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটা নতুন, সাবস্ক্রাইব করে সাথে থাকুন নিত্য নতুন ভিডিও পেতে, এবং এর পরবর্তীতে অনেক শিক্ষামূলক এবং অনেক প্রয়োজনীয় অনেক কিছুই আপনারা শিখতে পারবেন আমাদের চ্যানেলে যুক্ত হয়ে থাকলে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে হাজির হতে পারি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।